বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে বাংলাদেশের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর যেরকম সমর্থন পাওয়া গিয়েছে, বিগত বছরের আন্দোলনগুলোতে কিন্তু সেরকম সমর্থন পাওয়া যেত না। বিগত বছরের আন্দোলনে রাজনৈতিক দলগুলো সেরকম সমর্থন করেনি। তো এবারে যেভাবে সক্রিয়ভাবে সমর্থন করছে, তাতে যদি আমরা আমাদের আন্দোলনের গতি ধরে রাখতে পারি এবং আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাই, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা ভালো ফলাফল লাভ করব। বাংলাদেশের বর্তমান শিক্ষকদের আন্দোলনের ক্ষেত্রে যে বাংলাদেশের মূল ধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তার মধ্যে মোটামুটি সকলেই কিন্তু এই শিক্ষকদের আন্দোলনকে সমর্থন করেছে। তাছাড়া বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয় রয়েছেন, অথবা বাংলাদেশের বড় বড় সাংবাদিক বর্গ, তারা কিন্তু সকলেই এই আন্দোলনকে সমর্থন করছেন এবং শিক্ষকদের দাবিগুলোকে যৌক্তিক বলেছেন। সুতরাং আমি শিক্ষক নেতাদেরকে অনুরোধ করব আন্দোলন আরও বেগবান করার জন্য, আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য। এবং আমরা যারা ঢাকায় আছি এবং যারা এখনও আসেননি, সকলেই আসবেন এবং কেন্দ্র ঘোষিত যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো সকলেই পালন করবেন। আমরা ঝিমিয়ে পড়লে চলবে না, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এইবারে আন্দোলনে আমরা যেরকম সবাই ঐক্যবদ্ধ হয়েছি, বিগত দিনগুলোতে কিন্তু সেরকম ঐক্যবদ্ধ ছিলাম না আমরা। সুতরাং এবারে এই মাধ্যমিক বিদ্যালয়ের, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো সকল শিক্ষকরাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সুতরাং এই আন্দোলনটি একটি ইতিহাস সৃষ্টি করবে আশা করছি। সুতরাং আমাদের সকলকে আরও বেশি সুশৃঙ্খলভাবে এবং আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য ওরিয়েন্টেড আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আশা করছি ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব এবং আমাদের বিজয়ের সূর্য খুব নিকটেই। আসসালামু আলাইকুম।